আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই ও বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো তোমাদের জন্য একটি নতুন সুখবর নিয়ে আবারও আমি হাজির হয়েছি অনেক জব নিউজ থেকে। তো তোমরা ইতিমধ্যে গতকালকে তোমাদের রেজাল্ট কিন্তু পাবলিশড হয়েছে। তো তোমাদের অনেকের হয়তো রেজাল্ট খারাপ হয়েছে, অনেকের ভালো হয়েছে, অনেকের মন খারাপ, আবার অনেকের মন খুশিতে আছো তোমরা। তো যাদের মন খারাপ বা যাদের খারাপ হয়েছে, যারা তোমরা বোর্ড চ্যালেঞ্জ করতে চাচ্ছ, তাদের জন্য কিন্তু দারুণ একটি তোমার খবর নিয়ে কিভাবে বোর্ড চ্যালেঞ্জ করবে সব বিষয়ে আজকে আমি কথা বলবো। তো ভিডিওটি একটু ধৈর্য সহকারে তোমাদের দেখার জন্য অনুরোধ রইল। তো তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি একটু চেপে দিবে, তাহলে কিন্তু আমি নতুন নতুন ভিডিও বানাতে আরও বেশি আগ্রহ হব। প্রিয় শিক্ষার্থী 2025 সালের এসএসসি ভাই ও বোনেরা, তোমরা যারা এসএসসি পরীক্ষায় রেজাল্ট খারাপ করেছো, তাদের জন্য এসএসসি কিন্তু বোর্ড রেজাল্ট নিয়ম রয়েছে। তো কীভাবে শিক্ষা বোর্ড থেকে তোমরা নিয়মটি পালন করবে, শিক্ষা বোর্ড যে নিয়ম নীতিটি দিয়ে দিয়েছে, তো এই বিষয়ে তোমরা একটু দেখো। স্ক্রিনে দেখতে পাচ্ছ এসএসসি ফলাফল বোর্ড চ্যালেঞ্জ 2025 আজ থেকে কিন্তু শুরু হবে। হ্যাঁ, 11 জুলাই থেকে শুরু হবে, 17 তারিখ শেষ হবে, 17 জুলাই শেষ হবে। হ্যাঁ, 17 জুলাই কিন্তু শেষ হবে। যদি মনে করো যে তোমাদের ফলাফল যথাযথ হয়নি বা খাতা চ্যালেঞ্জ বা বোর্ড চ্যালেঞ্জ করতে হবে, হ্যাঁ, যদি মনে করো তুমি রেজাল্ট একটু খারাপ হয়েছে তোমার, হ্যাঁ, ভালো তোমার এ প্লাস পাওয়ার যোগ্য কিন্তু তুমি 4.95 পেয়েছো, হ্যাঁ, তাহলে তুমি অবশ্যই বুট চ্যালেঞ্জ করতে পারবে। তো বুট চ্যালেঞ্জ বলতে আমাদের ভিতরে একটা ভ্রান্ত ধারণা আছে। আমরা ভাবি যে খাতাটা হয়তো আবার পূর্ণ মূল্যায়ন হয়, কিন্তু না, খাতাটা পূর্ণ মূল্যায়ন হয় না। ওই যে স্যারে খাতাটা দেখবে, সে স্যারে আবার ওই খাতাটা একটু চেক দিবে যে সে কোনো জায়গায় কোনো নাম্বার যোগ করতে ভুল করেছে কিনা, বা কোনো নাম্বারে সে কোনো মার্ক সে দেয় ভুলে দিছে কিনা, না দিছে কিনা, এটা একটু সে চেক করবে, আর কিচ্ছু কিন্তু সে চেক করবে না। ঠিক আছে, কিন্তু খাতাটা যে আবার পূর্ণ মূল্যায়ন করে আবার সেটাকে রাইট করে আবার কেটে আমাকে রাইট দিবে, তোমাকে নাম্বার বাড়িয়ে দেবে, বিষয়টা কিন্তু এমন না। আমাদের ভিতরে একটা ভ্রান্ত ধারণা আছে যে বুট চ্যালেঞ্জ মানেই হচ্ছে আবার নতুন করে খাতা দিয়ে নাম্বার কেটে আবার তোমাকে নাম্বার বাড়িয়ে দেওয়া, কিন্তু না। সে পরীক্ষক দেখবে যে তার যুগে কোনো ভুল আছে কিনা, যে সে যোগ করতে কোনো ভুল করছে কিনা, না পুরো মার্ক তার ঠিক আছে কিনা, এবং কি সে কোনো লেখা যেটা তুমি লেখছো সেটা সে হয়তো সে মূল্যায়ন করে নাই, সে দেখে নাই, না দেখি অনেক পাতায় চলে গেছে, এরকম কিছু হয়েছে কিনা এটা সে একটু চেক করবে, আর কিচ্ছু না। তো দেখো কীভাবে আবেদন করবে। তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জ করতে যাচ্ছ তাদের কিন্তু 11 জুলাই থেকে শুরু হবে, 17 জুলাই শেষ হবে আবেদন। এই আবেদনের নাম্বার কিন্তু কমবে না, তবে বাড়লে রেজাল্ট সংশোধন হবে। হ্যাঁ, নাম্বার কিন্তু কমবে না, যদি বাড়ে তাহলে রেজাল্ট সংশোধন হবে। ফলাফল প্রকাশ করতে সময় লাগতে পারে 1 থেকে 1.5 মাস, 2 মাসও লাগতে পারে। ঠিক আছে, ফলাফল পাবে এডুকেশন বোর্ডসের ওয়েবসাইটে, রেজাল্ট educationboard.result.gov.bt, এই ওয়েবসাইটে তোমরা রেজাল্ট পাবে। হ্যাঁ, ফলাফল প্রকাশ থেকে 1 থেকে 1.5 মাস সময় লাগতে পারে, শুধুমাত্র টেলিটক প্রিপেড সিম দ্বারা। হ্যাঁ, শুধুমাত্র টেলিটক প্রিপেড সিম দ্বারা তুমি আবেদন করতে পারবে SMS এর মাধ্যমে। প্রতিটি বিষয়ের জন্য 150 টাকা হারে তোমার প্রতিটি সাবজেক্টের জন্য 150 টাকা লাগবে। টেলিটক রিচার্জ বেশি করে ভরে নেবে, রিচার্জ বেশি করে ভরে নিয়ে তারপরে তুমি টেলিটক সিম থেকে 150 টাকা যে কোনো অনলাইনের দোকান থেকেও গেলে তোমাকে সেটা তারা করে দিবে, বা তুমি যদি তোমার টেলিটক সিম থাকে তাহলে 150 টাকা ভরে আবেদন করতে হবে। দেখো কিভাবে SMS করতে হবে। প্রথম ধাপ, লিখবে RSC স্পেস বোর্ডের প্রথম 3 অক্ষর, তোমার যে বোর্ড রয়েছে যে 8টা বোর্ড, সেটা বোর্ডের প্রথম 3 অক্ষর, স্পেস রোল নম্বর, স্পেস বিষয় কোড পাঠাতে হবে 16322 এই নাম্বারে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি আবার আর একটু বলতেছি। প্রথমে তোমার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখবে RSC স্পেস বোর্ডের প্রথম অক্ষর, প্রথম 3টা অক্ষর বোর্ডের, তারপরে তোমার রোল নম্বর এবং তোমার বিষয় কোড, যে বিষয় কোড তুমি হয়তো 109, 110, 112, 111 যে তোমার বিষয় কোড, এটা দিয়ে তোমাকে 16322 নম্বরে পাঠাতে হবে। কিন্তু এখানে একটি কথা হচ্ছে, তুমি যদি শুধু ধরো বাংলায় ফেল করেছো বা গণিতে ফেল করেছো, এখন তুমি যদি শুধু 3টা সাবজেক্টে ফেল করো, তাহলে সেখানে বিষয় কোডগুলো লেখার পাশে কমা ব্যবহার করতে হবে। কমা ধরো 111 লিখলে কমা 112, মানে তুমি যে কয়টা সাবজেক্টের জন্য আবেদন করতে চাচ্ছ সেই কয়টা সাবজেক্ট তোমার এখানে দেওয়ার পরে কোড নাম্বার দেওয়ার পরে কমা ব্যবহার করতে হবে। আর যদি একটার জন্য আবেদন করতে চাও তাহলে একটা লিখলেই হবে। আশা করি বুঝতে পেরেছ। তারপরে দ্বিতীয় ধাপ কনফার্মেশন। প্রথমে SMS এর রিপ্লাইয়ের একটি পিন নাম্বার আসবে। হ্যাঁ, একটি পিন নাম্বার আসবে, এরপরে তোমাকে সেটাতে কনফার্মেশনে আবার একটা রিপ্লাই মেসেজ দিতে হবে। আবার লিখতে হবে RSC স্পেস ইয়েস স্পেস পিন নাম্বারটি লিখবে, স্পেস
আপনার মোবাইল নাম্বার, মানে তোমার মোবাইল নাম্বার লিখবে 163 পাঠিয়ে দিবে। ঠিক আছে, তোমার ফোন নাম্বার লিখে 163 পাঠিয়ে তারপরে তারা একটা কনফার্মেশন SMS দিয়ে দিবে এবং কি তোমার নাম সহ লিখবে যে কংগ্রাচুলেশন অমুক, আপনার বোর্ড চ্যালেঞ্জের ইটি নেওয়া হলো, পরবর্তী ধাপে আপনাকে জানানো হবে। ঠিক আছে, তারা এরকম একটা মেসেজ তারা দিয়ে দিবে। হ্যাঁ, দ্বিতীয় ধাপ। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো দ্বিতীয় SMS কীভাবে করবে। প্রথম SMS করার পরে তোমাকে একটি পিন নম্বর দিবে, সেই পিন নম্বরটি তোমরা RSC স্পেস ইয়েস স্পেস ওই পিন নম্বরটি লিখবে, তারপরে তোমার মোবাইল নম্বরটি দিবে এবং পাঠাবে 16322। কাজ কিন্তু শেষ তোমাদের। হ্যাঁ, 5 মিনিটের কাজ কিন্তু শেষ। তারপরে তোমাকে তারা একটা কনফার্মেশন মেসেজ দিবে যে কংগ্রাচুলেশন, টাকা দেওয়ার সাথে সাথে যে আপনার টাকাটা আমরা পেয়েছি, আপনার নাম হচ্ছে অমুক, এটা দিয়ে এতদিন পরে রেজাল্ট পাবেন এডুকেশন বোর্ডের ওয়েবসাইটে, এরকম একটা লেখা আসবে ইংলিশে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। ঠিক আছে বন্ধুরা, তো তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জ করবে তারা তোমরা নিজেরাও করতে পারো বা তোমাদের যে কোনো অনলাইন দোকান থেকে বা পরিচিত কোনো বড় ভাই থাকলে সে করে দিতে পারে। যে কোনো সমস্যার জন্য তোমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারো, আমার ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে। তো এই ছিল বন্ধুরা আজকের মতো। যে কোনো চাকরির জন্য তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। আমার চ্যানেলে সবসময় চাকরির আপডেট দেওয়া হয়, সরকারি বেসরকারি NGO জব, ডিফেন্স জব, যে কোনো ধরনের চাকরির বিজ্ঞপ্তি তুমি আমার চ্যানেলে পেয়ে যাবে। তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে তোমরা ভুলো না। ভালো থাকো প্রিয় ভাই বোনরা, তোমাদের জন্য অনেক শুভকামনা রইল, তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক। ভালো থাকো সকলে, সকলের দিনটি শুভ হোক।